নমস্কার, আমি মনতোষ রায় আর আপনারা দেখছেন মনতোষ লাইফস্টাইল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গত 4-5 দিন ধরে সোশ্যাল মাধ্যমে ছেয়ে রয়েছে ককরোচ জনতা পার্টি। অনেকেরই প্রশ্ন আসছে দেখছি যে এটা কি খায় না মাথায় মাখে, এরা কি, কেন, কোথায়, কবে, এরা কি করতে চায়। এই বিষয়টা বলতে গেলে একটুখানি ইতিহাস ঘাঁটি। সেটা হচ্ছে গত 15ই মে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত স্যার কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা উক্তি করেছিলেন। তার সারমর্মটা এরকম দাঁড়ায় যে ভারতবর্ষে কিছু মানুষ রয়েছেন যারা ককরোচ বা পরজীবীদের মতো সারাদিন ধরে সোশ্যাল মাধ্যমে কিছু নেগেটিভ ক্রিটিসাইজ করে চলেছেন বা নেগেটিভ সমালোচনা করে চলেছেন। তিনি কোনো মানুষকে উদ্দেশ্য করে বলেননি, কোনো সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেননি, ইন জেনারেল বলেছিলেন। এর পরিপ্রেক্ষিতে 16ই মে অভিজিৎ দীপকে বলে একজন ভদ্রলোক হঠাৎ ইনস্টাগ্রামে উনি আহ্বান জানালেন জেনজিকে যে আসুন আমরা একটা পার্টি তৈরি করি, ককরোচ জনতা পার্টি। হ্যাঁ, আমরা অলস, আমরা ককরোচ, আমরা একটা পার্টি তৈরি করব এবং সেই পার্টিটার নাম হবে ককরোচ জনতা পার্টি। উনি আহ্বান করলেন। আহ্বান করার সঙ্গে সঙ্গে 4-5 দিনের মধ্যে প্রায় 20 মিলিয়ন তার সদস্য হয়ে গেল, মানে তার ফলোয়ার হয়ে গেল। এবার আপনি একটা জিনিস আপনি ভাবুন যে ভারতীয় জনতা পার্টি বা কংগ্রেস পার্টি, এরা এত পুরনো পার্টি ভারতবর্ষে রয়েছে, ইনস্টাগ্রামে তাদের ফলোয়ার আমার মনে হয় কংগ্রেসের হবে 14 মিলিয়নের আশপাশে, আর বিজেপির মনে হয় 9 থেকে 10 মিলিয়নের আশপাশে। তাহলে রাতারাতি 4-5 দিনের মধ্যে 20 মিলিয়ন ফলোয়ার কি করে তৈরি হয়, তাই না? তার মানে হচ্ছে এর বেস আগে থেকে কোথাও তৈরি হয়েছিল। তার মানে অনেক আগে থেকে গোপনে একটা কাজ চলছিল যেটা হঠাৎ মাথাটা চাড়া দিল। অভিজিৎ দীপকে কে? ইনি হচ্ছেন পলিটিক্যাল কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট। এই অভিজিৎ দীপকে ইনি আমেরিকার বোস্টন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, থাকেন আমেরিকায়। সেই আমেরিকা, যে আমেরিকা প্রতি মুহূর্তে প্রতিনিয়ত ভারতবর্ষের পিছনে লেগে রয়েছে কি করে ভারতবর্ষের প্রগতিকে আটকানো যায়, কিভাবে ভারতবর্ষকে আটকানো যায়, ভারতবর্ষের উন্নতিটাকে আটকানো যায়, কিভাবে কমার্শিয়ালি ভারতবর্ষকে নিচের স্তরে নামিয়ে দেওয়া যায়, সেই জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলেছেন। আর সেই আমেরিকা, যে আমেরিকা পাকিস্তানকে নিজের বন্ধু বলে আর ভারতবর্ষকে শত্রু বলে মনে করে এই মুহূর্তে, আর সেই পাকিস্তান, যে পাকিস্তান কিনা প্রতিনিয়ত ভারতবর্ষে নাশকতামূলক কাজ করে গেছে, আজকের দিন অবশ্য বন্ধ রয়েছে। তার কারণ হচ্ছে একটা কড়া ডোজ পড়েছিল। আমেরিকার ডিপ স্টেটের বহু দিনের তিল তিল করে তৈরি করে তোলা সাম্রাজ্য, ভারতবর্ষের মানে পূর্ব ভারতের সেই এজেন্ট, তাদের ভয়ঙ্কর রকমের পরিণতি হয়েছে এবং ভয়ঙ্কর হার হয়েছে, এটা আমরা সবাই জানি। তাতে কিন্তু আমেরিকার মাথায় হাত। তার কারণ এদের পিছনে আমেরিকার বহু পয়সা খরচা ছিল, বহু সময় ব্যয় করেছিল, কিন্তু তারা কিছু করে উঠতে পারেনি। সেই জন্য তারা এখন ক্ষেপে উঠেছে যে কোনো মুহূর্তে যে কোনোভাবে হোক ভারতবর্ষকে নড়িয়ে দেওয়া, ভারতবর্ষের ভিতকে নড়িয়ে দেওয়া, ভারতবর্ষের ইয়াং জেনারেশনকে খেপিয়ে তোলা, এবং এটা হচ্ছে তারই একটা। তা না হলে তিনি কেন বলবেন যে বিজেপির সোশ্যাল পেজকে আনফলো করতে? এটা কেন? তার কারণ এই কথাটা তো বিজেপি বলেনি, বা চিফ জাস্টিস উনি কোনো পার্টির লোক নন। তাহলে বিজেপির পেজকে কেন আনফলো করতে বলা হয়েছে? তার মানে এখানেই প্রমাণ হয়ে গেল তাদের যে বলে না কঙ্কালসার দেহটা বেরিয়ে পড়লো, যে এরা কি করতে চায়। তার মানে এরা সমগ্র ভারতে বিজেপির এগেনস্টে কাজ করতে চায়। আর বিজেপি যে যা কিনা এই মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্টে রয়েছে এবং এই মুহূর্তে অধিকাংশ স্টেটে বিজেপি রয়েছে। যেভাবে বাংলাদেশের ইয়াং জেনারেশনকে মনে করুন খেপিয়ে তুলে বাংলাদেশের সরকারের পতন ঘটিয়েছে, যেভাবে নেপালের সরকারের পতন ঘটিয়েছে, তারা ভাবছে সেইভাবে আবার একটা ভারতবর্ষকে অস্থির করে দিয়ে ভারতবর্ষে বিজেপি সরকারের পতন ঘটাবে। কিন্তু সেটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে ভারতবর্ষের জেনজি বলুন, ভারতবর্ষের জনতা বলুন, এরা শিক্ষিত জনতা, শিক্ষিত জনগণ। এরা বাংলাদেশের মতো নয়। কারণ বাংলাদেশের শিক্ষার মান, শিক্ষার হার আর ভারতবর্ষের শিক্ষার মান, শিক্ষার হারের মধ্যে আকাশ পাতালের পার্থক্য। সুতরাং ভারতবর্ষে এরা সফল হবে না। আর সবশেষে আমি আমার দর্শক, আমার শ্রোতা বা আমার যারা ফলোয়ার রয়েছেন প্রত্যেককে রিকোয়েস্ট করব, এই ট্র্যাপে একদম কেউ পা দেবেন না। তার কারণ ভারতবর্ষ তিল তিল করে অনেকটা এগিয়ে গেছে। এই মুহূর্তে ভারতবর্ষ সত্যি সত্যি বিশ্ব দরবারে সবার কাছে সমাদৃত। একটা সময় ছিল যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলে বা বিদেশে কোনো মিটিংয়ে গেলে এরকম হাত জড়ো করে সবার লাস্টে দাঁড়িয়ে থাকতেন। আর এই মুহূর্তে সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী সবার সামনে, সবার আগে এরকম সিনা টানকে যান। ভারতবর্ষ সেই জায়গায় পৌঁছেছে। যে কোনো ওয়ার্ল্ডে যে কোনো প্রবলেমে সবাই এখন বিশ্বাস করে যে ভারতবর্ষ একমাত্র দেশ যারা কিনা এই সমস্যার সমাধান করতে পারে। যার জন্য ইউরোপ বলুন, আমেরিকা বলুন বা মনে করুন মিডল ইস্ট বলুন, প্রত্যেকে কিন্তু ভারতবর্ষকে প্রেফার করে। যার জন্য ভারতবর্ষে ইনভেস্ট করতে প্রত্যেকে চলে আসছেন এবং প্রচুর ইনভেস্টমেন্ট আসছে ভারতবর্ষে। তাই সেই ভারতবর্ষকে পিছিয়ে দেওয়ার জন্য এটা আমেরিকার একটা চাল। এটা হচ্ছে
একটা ক্রুকেড মানসিকতার পরিচয়। তাই আমি আবার রিকোয়েস্ট করব, কেউ এতে পা দেবেন। আর যারা এতে মনে করুন ফলো করেছেন আমার বন্ধুরা, তাদেরকে বলবো আনফলো করে দিন, এই ককরোচ জনতা পার্টিকে অবশ্যই আনফলো করে দিন। আর সেই সঙ্গে আমি আমাদের ভারতীয় সরকার বা ভারত সরকারকে আমি হাত জোর করে আবেদন করব যে এই ভদ্রলোক এবং এনার এই যে গ্রুপ, এদের ওপর ক্লোজ মনিটর করতে, এবং যে কোনো মুহূর্তে এরা কোনো অঘটন ঘটানোর আগে এদেরকে যেন সঠিক শাস্তি দেওয়া হয় এবং এদের এগেন্সে সঠিক ব্যবস্থা নেওয়া হয়। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।